বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এক্স হ্যান্ডেল টুইটার, তার যে বর্তমান মালিক এলন মাস্ক, জানেন পৃথিবী বিখ্যাত ধনী একজন। তো তিনি রিসেন্টলি একটা বোম ফাটিয়েছেন, যাকে বলে যায়। তো সেই বোম ফাটিয়েছেন, তার বিষয়বস্তুটা কি সেটাই পরে বুঝি। তার আগে বলি যে তিনি এই রিসেন্ট মানে গতকাল বা গত মধ্যরাত্রে একটা ভিডিও জারি করেছেন। সেখানে ভিডিওটা যেটা জারি করেছেন সেটা মাগা সাপোর্টাররা, মানে মেক আমেরিকা গ্রেট এগেন সাপোর্টাররা, তারা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে সেই ভিডিওটাকে আবার জারি করেছে। সেখানে দেখা যাচ্ছে যে মিস্টার ট্রাম্প বলছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন একদম কোলাপস হওয়ার মুখে। তার কারণটা কি সেটা বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ব্যাখ্যা করছেন, দে হ্যাভ বিন ইনভেডেড বাই এ ফোর্স অফ ইলিগাল অ্যালিয়েন্স লাইক নোবডি এভার সিন বিফোর। অর্থাৎ যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো তারা যে দরজা খুলে দিয়ে ইমিগ্রান্টদিকে দেশে আসতে দিয়েছে, ইলিগেল অ্যালিয়েন্স মানে ইলিগেল ইমিগ্রেন্ট, যাদের কোনো বৈধ পাসপোর্ট ভিসা নেই বা যারা অন্য দেশে পারমিশনে ঢোকেনি, এটা করেছে ইউরোপিয়ান ইউনিয়নের জন্যই মূলত। এবং এটা এইভাবে ঢুকতে দেওয়ার জন্য আজকে তিনি বলছেন যে এটা কখনো দেখা যায়নি যে এইভাবে যে বহির্বিশ্বের মানুষরা এসে ইউরোপিয়ান ইউনিয়নকে এভাবে একেবারে কব্জ করে বসবে। এটা নিয়ে মাগা সাপোর্টাররা বলছে যে ট্রাম্প ইজ অ্যাবসলিউটলি রাইট, মানে তিনি একদম সত্যি কথা বলছেন। অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেখানেই যুদ্ধ বিগ্রহ হয়েছে সেখান থেকে এত ইলিগেল মানুষ যে পৌঁছেছে, সমুদ্র পার করে, নদী পার করে, নৌকা করে, কোনো না কোনোভাবে পৌঁছেছে, যে তারা সেখানে একদম মানে ওই ইউরোপিয়ান ইউনিয়নের অবস্থাই খারাপ করে দিয়েছে। তো এরকম একটা অবস্থায় তিনি এইটা বলেছেন। এরপর দেখা হলো কি যে তিনি সোমালিয়া নিয়ে বলেছেন যে সোমালিয়া নিজেদের মধ্যে লড়াই করবে এবং তারা লড়াই করে নিজেদের মধ্যে খুনোখুনি করবে এবং তারপর তারা অন্য দেশে এসে যাবে এবং অন্য দেশে এসে গিয়ে তারা তাদেরকে জ্ঞান দেবে যে আপনাদের দেশটা কেমন করে চালাতে হবে। ইংরেজিতে এভাবে তিনি বলেছেন আগে, ট্রাম্প অন সোমালিয়ানস, দে হ্যাভ ভার্চুয়ালি নো গভর্নমেন্ট। সোমালিয়াতে কোনো সরকার নেই। অল দে ডু ইজ গোয়িং অ্যারাউন্ড কিলিং ইচ আদার, দেন দে কাম ইনটু আওয়ার কান্ট্রি অ্যান্ড টেল আস হাউ টু রান আওয়ার কান্ট্রি, উই ডোন্ট ওয়ান্ট দেম। তো আমি তাদেরকে একদমই চাই না, কিন্তু তারা নিজের দেশে মারামারি খুনোখুনি করে বাকি লোকগুলো আমাদের দেশে চলে এসে তারা এখন বলতে চাইছে যে আমরা এখানেই সর্বস্বর্ব হবো। এরকম একটা ঘটনা। তবে দেখা যায় টমি রবিনসন একটা ভিডিও জারি করেছেন, সেখানে দেখা যাচ্ছে একজন সোমালিয়ান মানুষ বলছেন আর কি, ডোনাল্ড ট্রাম্পের ফটো বুকে নিয়ে, মানে মোবাইলে দেখিয়ে আর কি ভিডিও করে দেখাচ্ছেন আর কি, বলছেন যে ডোনাল্ড ট্রাম্প হয়তো অতদিন বেঁচে থাকবে না যখন পর্যন্ত আমরা সোমালিয়ানরা এই পুরো আমেরিকাকে দখল করে নেব। এটা যে ইংল্যান্ডের যে অ্যাক্টিভিস্ট তিনি হচ্ছে কি এটাকে পোস্ট করেছেন। তো সেটা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, আমেরিকার লোকজন, এবং ফাটিয়েছেন। সেটা সবচেয়ে বড়। ডোনাল্ড ট্রাম্প বোম ফাটিয়ে এইটা যে ডোনাল্ড ট্রাম্পের উপর অ্যাকচুয়ালি ইউরোপিয়ান একটা বিরাট অঙ্কের ফাইন করছে ফ্রি স্পিচের জন্য, $140 মিলিয়ন। তো এইটা করেছে। তখন ডোনাল্ড ট্রাম্প কী করেছেন, তিনি যে বোমটা ফাটিয়েছেন সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নকে ভেঙে দেওয়া উচিত। ইউরোপিয়ান ইউনিয়নের জন্যই ইউরোপের দেশগুলোর আজকে সবচেয়ে ক্ষতি হচ্ছে এবং ইউরোপের দেশগুলো আজকে ডুবতে বসেছে। এবং এরকম ঘটনাটা আর কি যে Elon Musk just dropped a political earthquake and the global elites are panicking. His state said up the EU should be abolished after they slapped X with a $140 million fine for too much free speech. অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নকে ভেঙে দেওয়া হচ্ছে এই কথা বলার পরে ইউরোপিয়ান ইউনিয়ন করছে এক্সের পর, মানে ডোনাল্ড ট্রাম্পের উপর $140 মিলিয়ন হচ্ছে যে ফাইন করেছে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে আনইলেক্টেড ব্যুরোক্র্যাটস এবং যে যারা ডেমোক্রেসিকে হেড করে, যারা অ্যাকচুয়ালি গ্লোবালিস্ট ভাবনা নিয়ে চলে, যারা সোভারেন্টিকে হেড করে এবং যারা যে যে মানুষজন বাইরের থেকে আসে তাদেরকে সাপোর্ট করে, অর্থাৎ যে কোনো দেশের লোককেই ঢুকতে দেয় ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের জন্য অ্যাকচুয়ালি ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলোর যে বৃদ্ধি, সেই বৃদ্ধি ভীষণভাবে কমে যাচ্ছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন একটা ক্র্যাক করার মতো অবস্থায় এসে পৌঁছেছে। তো এটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এবং এলন মাস্কের
সেটা ফরওয়ার্ড করা এবং এলন মাস্কের ইউরোপিয়ান ইউনিয়নকে ভেঙে দেওয়ার যে পরামর্শ, যেটা তিনি ওপেন বলেছেন ফ্রি স্পিচ হিসাবে, এটা ওদের কাছে খুব গায়ে লেগেছে। যে অর্থাৎ ইটস টু মাচ ফ্রি স্পিচ, মানে এটা ইউরোপিয়ান ইউনিয়নকে ভেঙে দেওয়ার যে প্রচেষ্টা, এটা একটা ভীষণভাবে যে ফ্রি স্পিচ অর্থাৎ খোলামেলা কথাবার্তা বলার একটা অতিশয়োক্তি। তো এটা নিয়েই এখন ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো এবং আমেরিকায় সোশ্যাল মিডিয়াতে ভীষণ আলোচনা চলছে। ধন্যবাদ।